দর্শক, শুরুতে গরম গরম খবর। কেন্দ্র বাহিনী স্বমহিমায় ফিরতে চলেছে। আর পুলিশ কি শুধু দর্শকের ভূমিকায় থাকবে? এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। দর্শক, ভোটের আগে বড় সিদ্ধান্ত। কেন্দ্র বাহিনীকে ফ্রি হ্যান্ড, গন্ডগোল দেখলেই অ্যাকশন। তাহলে কি এবার রাজ্য পুলিশ থাকবে শুধু দর্শকের ভূমিকায়? কেন এমন সিদ্ধান্ত নিতে হলো নির্বাচন কমিশনকে? জানুন পুরো সত্যটা। নির্বাচন মানেই গণতন্ত্রের উৎসব, কিন্তু গত কয়েকটি নির্বাচনে বারবার অভিযোগ উঠেছে ভোটের সময় সহিংসতা, ভোটারদের ভয় দেখানো, বুথ দখল এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের এই ফ্রি হ্যান্ড সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফ্রি হ্যান্ড বলতে কি বোঝানো হচ্ছে? এর মানে হলো কেন্দ্রীয় বাহিনী কোনো গন্ডগোল, বিশৃঙ্খল বা বেআইনি কাজ দেখলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবে। তাদের আর আলাদা করে অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না। কেন এই সিদ্ধান্ত? কারণ বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের একটি অংশ শাসক দলের প্রভাবে কাজ করছে, রাজ্য সরকারের দলদাস হয়ে কাজ করছে। তাই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন। তাই পুলিশের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। এছাড়া পুলিশের ওপর জনগণের কোনো প্রকার আস্থা নেই। অপরদিকে কেন্দ্র বাহিনীর ওপর বিরোধী দল এবং জনগণের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। সে দিক দিয়ে বিবেচনা করলে আগের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন জনগণের আস্থা ও শান্তিপূর্ণ নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেগুলো জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। কেন্দ্র বাহিনী সক্রিয় হলে বুথ দখল কমতে পারে, ভোটারদের নিরাপত্তা বাড়তে পারে এবং নির্বাচন আরও শান্তিপূর্ণ হতে পারে। অনেক সাধারণ ভোটারদের মতে আগের ভোটে আমরা ভয় পেয়েছিলাম, এবার যদি সত্যি কেন্দ্র বাহিনী অ্যাকশন নেয় তাহলে আমরা নিশ্চিন্তে ভোট দিতে পারবো। এবারের নির্বাচন কতটা ফ্রি এবং ফেয়ার ভোট হয় এখন শুধু সেটা দেখার বিষয়। আর কি বলবো, আপনারা সব কিছু জানলেন, বুঝলেন, শুনলেন, মতামত জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।